ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে সকাল সকাল আমরা ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি মন্দারমণি দীঘা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। তা আমাদের আমরা বাসে যাব। আমাদের বাস আছে ধর্মতলা থেকে 7:15 ধর্মতলা থেকে ছাড়বে শ্যামলী প্রাইভেট লিমিটেডের বাস। তো আমরা এখন রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি। এই 6:10 বাজে, এখন আমাদের 6:20 উবের আসবে, তার জন্য অপেক্ষা করছি। উবের এলেই আমরা চেপে মোটামুটি ধর্মতলা চলে যাব। তো ধর্মতলা থেকে শ্যামলী প্রাইভেট লিমিটেডের বাসে আমরা যাচ্ছি। তো ফাইনালি আমরা এখন বাজে 6:55 ধর্মতলা পৌঁছে গেছি। এই যে আমাদের বাস, এই সাইডের বাসটা। তো তোমরা দেখে নাও, এটা ধর্মতলা 7 নম্বর গেট, যেখানে এই শ্যামলী প্রাইভেট লিমিটেডের বাসগুলো থাকে। আমাদের এই শ্যামলী এই বাসটা ছিল, সামনের এই W7Dর বাসটা। তো বাসের ভেতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। উঠেই যে সামনে ড্রাইভারের সিট, এখানেই ড্রাইভার কন্ডাক্টর এই পাশে বসে থাকেন। আর এই যে বাসটা পুরো দেখো খুব সুন্দর পরিষ্কার, সিটগুলো পুরো রিক্লাইন করা যায়, স্লিপার বাস, তো বুঝতেই পারছো। তো এই যে আমরা বাসে উঠে গেছি। তো বাসের ভেতরে লোকজন মোটামুটি ভর্তি হয়ে গেছে। তো বাস ছাড়তে এখনও 2-3 মিনিট সময় আছে। এই দিদি আমাদের দেখছে ওখান থেকে, সবাই একটু দেখছে, আমরা ভিডিও বানাচ্ছিলাম। আর ওই যে ওপরে আমাদের ব্যাগ রাখার জায়গা, মাথার ওপরে এসি। যারা এসি কন্ট্রোল করতে চাও, মানে বাড়ানো কমানো, ওইটার মাধ্যমে করতে পারো। ওখানে লাইটের সুইচও আছে, যে একজন কাকু ঠিক করছিল। তো ফাইনালি 7:15 আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো আমাদের মোটামুটি টাইম লাগবে 4 ঘন্টা। এই যে বাস ছাড়ার সাথে সাথে কাকু জলের বোতল দিয়ে চলে গেছে। তো এই যে বাস যাচ্ছে কলকাতা থেকে, বাই বাই কলকাতা করে দিলাম আমরা। তো বাসটা খুব স্মুথলি রান করছে, একদম কোনো জার্নি আমরা বুঝতে পারিনি। আর এই যে আমাদের মাথার উপরে এসি কন্ট্রোল করাগুলো রয়েছে, ওখান দিয়ে তোমরা বাড়ানো কমানো কমে নিতে পারো। আর এই যে ডান দিকে চার্জারের পয়েন্ট রয়েছে, এখান থেকে তোমরা চার্জ দিয়ে নিতে পারো, চাইলে ফোন চার্জ করতে পারো। তো এখন 8টা বাজে, আমরা ব্রেকফাস্ট পেয়ে গেছি, তার কারণ বাস দাঁড়াবে কোলাঘাটে। দাঁড়াতে দাঁড়াতে হয়তো 10টা 10:30 বেজে যাবে। আর এখানে অনেকেরই তো বয়স্ক মানুষ আছে, তাদের 8টার মধ্যে খাওয়ার অভ্যেস, সেই জন্য কিছু টিফিন আমরা সঙ্গে করে নিয়েছিলাম। তবে হ্যাঁ, এটা বাস থেকে দেয়নি। তো টিফিনে আমাদের ছিল একটা স্লাইস, কলা, কেক, কাজু বরফি, মিষ্টি আর একটা চিকেন স্যান্ডউইচ মিয়ামর থেকে আমরা নিয়েছিলাম। আফটার 2 আওয়ার্স, মানে এখন বাজে হচ্ছে তোমার 10টা পুরো। তো আমাদের বাস এই কোলাঘাটে নিউ ঘোষ হোটেলের সামনে দাঁড়িয়েছে। এখানে বেশিক্ষণ দাঁড়ায় না, 15 থেকে 20 মিনিট দাঁড়ায়। সব বাসই এখানে দাঁড়ায়, গ্রিন লাইন বলো, এক্সপ্রেস বলো, এই হোটেলটার কাছে দাঁড়ায়। তো আমরা এখানে ঢুকে গেছি, বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে ভেতরে এসিতে ঢুকে গেছিলাম। ঢুকে যাওয়ার পর আমরা ওখান থেকে চা, পোচ আর আমি যেহেতু পোচ খাই না, আমার জন্য পোচ অর্ডার করে দিয়েছিল। তো পরে আবার অমলেট অর্ডার করেছিল। তো এই দেখো আমি এখানে হাই করছিলাম, দিদি আমায় জিজ্ঞেস করছিল যে কাকে হাই করছি, বলি ভিডিওতে হাই করছি, হাই করার মতো কেউ নেই। তো ওখানে আমরা সবাই ঢুকে বসেছিলাম। আর এই যে এটা ছিল হোটেলের ভেতরটা, এই যে আমরা একটু এখানে করছিলাম। তার মধ্যে ওই যে কাকু পরিষ্কার করে দিয়ে যাচ্ছিলো, আর এখানে আমাদের অর্ডারগুলো নিতে এসেছিলো। তা আমার জন্য পোচ অর্ডার করে দিয়েছিল, কিন্তু আমি তো পোচ খাই না। তো পরে আমার জন্য আবার অমলেট অর্ডার করে, তারপর আমরা খেয়ে বাসে, এই যে বাস আমাদের বাইরে দাঁড়িয়ে আছে, বেশিক্ষণ দাঁড়িয়ে আমাদের খুব তাড়া দিচ্ছিল যে বাসে ওঠার জন্যে। তো এখানে কিন্তু বাস বেশিক্ষণ দাঁড়ায় না, 15 থেকে 20 মিনিটই দাঁড়ায়। তো এই যে চা খাচ্ছি, আমিও চা খাই, ভীষণ লিকার চা খুব পরিমাণে খাই, চা লাভার যাকে বলে। আর ওখানে দাঁড়িয়ে খেলা করছিল আমাদের পুচকি। তারপর ফাইনালি খেয়ে দিয়ে আমরা বাসে উঠে পড়েছি। বাস আমাদের আবার ছেড়ে দিয়েছে কোলাঘাট থেকে। কিন্তু দেখো আমার দিনটা, মানে অমলেটটা এত গরম ছিল, আমি ওখানে খেতে পারিনি। তাই বাধ্য হয়ে বাসে 3-4টে ন্যাপকিন নিয়ে রুমালের মধ্যে নিয়ে উঠে পড়ে খাচ্ছিলাম। কি আর করবো, আমার খাওয়া শেষ হয়েছিল আর বাসে খিদে পেয়ে গেছিলো। তো আমাদের ওখান থেকে যাওয়ার কিছুক্ষণ পরে 10 মিনিটের কাছাকাছি একটা এই পেট্রোল পাম্প ছিল, এখানে বাসটা তেল ভরছিল। বাসেরও তো একটু খিদে পায়, আর কি খাচ্ছিল আমাদের মতোই। তো পেট্রোল পাম্প শেষ হয়ে গেলে আমাদের বাস আবার শুরু হয়ে গেছিলো, সেই জন্য বাস তেল খেতে এসছে একই।
তো এরকম উঠে পড়েছি। দাদা বাথরুমটা কোথায়? বাকিরাও আছে, এই যে তো আমরা নেমেছিলাম চালখোলা স্টেশনে, ওখান থেকেই উবেরটা করেছিলাম। এই উবেরে করে আমরা এখন বঙ্গবাড়ি রিসর্টে চলে এসেছি, ওটাই আমাদের বুক করা ছিল। আর এটা খুব মানে এই রিসর্টটা খুব ছোট, কিন্তু এটা একদম সমুদ্রের সামনে, আর এটা সুইমিং পুল আর সমুদ্র একদম সামনাসামনি দেখা যায়। তো এটা ছিল সেই রিসর্টটা। তো চলো তোমাদের দেখিয়ে নিই একটু। ফাইনালি আমরা আমাদের রুমে এসে গেছি। আমাদের দুটো রুম নিয়েছি। ওই রুমে মেজো পিসিমশাই আর মেজদি আছে, আর এটা আমরা এখানে আছি ছোটো পিসি, সেজো পিসি, রিজা দিদি, সেজো পিসিমশাই, আমরা এই রুমটাতে আছি। তো এটা আয়না, এটা জানলা, এখানে দুটো চেয়ার, সেজো পিসি বসে আছে আর ওইখানে নাচ করছে দেখতেই পাচ্ছ। আর এটা হলো বাথরুম, দেখো বেসিন, তারপরে এখানে ইয়ে বালতি, গিজার, শাওয়ার, কুমোড, পটি করার সবই রয়েছে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো তারপর এখন আমরা এই যে সুইমিং পুলের দিকে রওনা হয়েছি। দেখো আগে কিছুক্ষণ আগে খুব ভিড় ছিল, এখন ভিড়টা একটু কমেছে, তো সেই জন্য আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে। সুইমিং পুলে তো চলো, এই যে সবাই রয়েছে দেখতেই পাচ্ছ। সুইমিং পুলে এখনও অনেকজন রয়েছে, এর থেকে তো আরও লোক গিজ করছিল পুরো। এই ছোটো পিসি, আমি, ও তো এসে কখনই নেমে পড়েছে, আর দিদি সুইমিং পুলে চলেই এসেছি স্নান করতে। তো এটা হচ্ছে সুইমিং পুল, আর একদম ওই যে বেড়াগুলো রয়েছে ওর ওই পারে সমুদ্র একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে, সমুদ্রের ঢেউ, সমুদ্র। তো এই রিসর্টটা আমরা এই কারণেই নিই, কারণ এই সামনে বসে একদম সমুদ্র দেখা যায়, সেই জন্য এই রিসর্টটা নিই। ছোটো, বেশি রুম নেই, কিন্তু পাওয়া খুব ঝামেলা। তো এই যে আস্তে আস্তে পিসেমশাইরা চলে এসছে। অনেকক্ষণ সুইমিং পুলের জলে থাকার জন্য আমার প্রচণ্ড গা হাত পা চুলকাচ্ছিল, সেজন্য আমি উঠে পড়েছি। তো সুইমিং পুল থেকে স্নান টান করে আমরা এই যে যাচ্ছি খেতে। আমাদের রুম থেকে ওই বাইরের দিকটা, মানে এই গেটে ঢোকার দিকটায় ওদের খাবার জায়গা। আর এই দেখো ওইদিকে একটা পার্ক রয়েছে, এখানে বাচ্চারা সন্ধ্যাবেলা খেলা করে। তো ওদের এই দেখো গাছে এত সুন্দর পেঁপে ধরেছে, ইচ্ছে করছিলো পেরে নিয়ে চলে যায়। এটা হলো খাবার রান্নার জায়গা, আর এখানেই খায় আর কি, খাওয়া দাওয়া সবাই এখানটাতে করে। আর এই যে কাকু এখানে দাঁড়িয়েছিল। তো চলো দেখা যাক কী কী খাবার মেনু আছে। এই যে সেজো পিসি, মেজো পিসিমশাই, ছোটো পিসি আর রিজা চলে এসছে। তো দেখো ভাত, ডাল, পোস্ত, চিকেন বা চিংড়ি মাছ, পমফ্রেট সব কিছুই রয়েছে। ছোটো পিসি আর রিজা অলরেডি খেতে বসে পড়েছে। এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে এসে সমুদ্রের ধারে বসে বসে একটু হাওয়া খাচ্ছি। এটা সমুদ্র, আর এখানে আমরা। সি বিচে বসে থাকতে থাকতে আমরা সি বিচে ঘুরতেই চলে এসেছি। চলো তোমাদের একটু দেখিয়ে নিই। এই এখন কত বড় বড় ঝিনুক পড়ে আছে, মোটা আছে। হ্যাঁ জীবন্ত না, ওই সমুদ্রে চলে ধুয়ে আমার ফোন উঠে দে। আমি চশমা হাফ চোখে পড়ে আর হাফ নাকে পড়ে যাচ্ছি।
এই যে জোয়ারের জল বাড়তে শুরু করে দিয়েছে, অনেকটা বেড়ে গেছে। মানুষজন স্নান করে চলে যাচ্ছে এখন, এবার এত পরিমাণ জল বাড়ছে। চলে আর ওইখানে গেছে হাত ধুতে ঢেউয়ের মাঝখানে। এই পায়ের মধ্যে জল ঢোকাচ্ছে, দেখো এদিকে আয়। তো এই দেখো এখানে সমুদ্রের জল বেড়ে পুরো একদম আমাদের কাছেই চলে এসছে, মানে যেখানে ওই সুইমিং পুলে বসার বললাম না বসে বসে সমুদ্র দেখা যায়, ওখানের নিচেই একদম বোল্ডার আছে, ওই বোল্ডারে এসে দেখো ধাক্কা মারছে। আর ওয়েদারটা এত চ্যাটপ্যাতে আর এত হাওয়া দিচ্ছিল যে বসা খুব একটা যাচ্ছিল না। তাও আমরা কিছুক্ষণ 1 ঘন্টার মতো বসে আমরা চলে গেছিলাম। তো এখন 8টা বাজে, আমরা এখানে চা আর ফ্রেঞ্চ আলু চিপস অর্ডার করেছিলাম, ওটা দিয়ে গেছে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, কালকে ঘুরতে বেরোবো যখন আবার সেই ভিডিও আসবে। তো চলো আজকের মতো টাটা, আর ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিও।